হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আজকে রাতের দিকে অর্থাৎ শনিবার রাতের দিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে তো প্রচণ্ড বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে লাল সতর্কবার্তা রয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে, দার্জিলিং, কালিম্পংও ভারী বৃষ্টির সম্ভাবনা। কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আজকে রাতের দিকে সেরকম কোনো রকম বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে না। তবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আগামীকাল রবিবার থেকে বৃষ্টি শুরু হচ্ছে। এই বৃষ্টি কিন্তু চলতে পারে বেশ কয়েকদিন। সঙ্গে দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে ভারী বৃষ্টি হতে পারে সেটা আপনাদের জানাবো, বেশ কয়েকটি জেলাতে, এবং কবে সেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই সমস্ত বিষয় প্রথমেই আমরা শুরু করব পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি দিয়ে, কারণ উত্তরবঙ্গে প্রচণ্ড দুর্যোগের পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে আমরা লক্ষ্য করতে পারছি আজকে রাতের দিকে তো বৃষ্টি চলবে, সঙ্গে বৃষ্টি চলার সম্ভাবনা। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে লাল সতর্কবার্তা না থাকলেও কমলা সতর্কবার্তা রয়েছে। আগামীকাল 28 তারিখে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জেলাগুলোতে আরও ভয়াবহ পরিস্থিতি হতে পারে, কারণ সেখানে বলা হয়েছে যে প্রবল বৃষ্টি চলবে 5টি জেলাতে। প্রায় 200 মিলিমিটারেরও বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে হতে পারে। সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড় ঘন্টায়, এছাড়া বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে যা খবর বা পূর্বাভাস রয়েছে, বৃষ্টি আরও বাড়তে পারে আগামীকাল, এমনটাই তথ্য এখনও পর্যন্ত মিলছে। তো আমরা একবার দেখার চেষ্টা করব কি কি দেখতে পাচ্ছি আমরা, কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে। যা সম্ভাবনা, মূলত বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলোতে রাতের দিকেই সম্ভাবনা বেশি করে লক্ষ্য করতে পারা যায়। তাই রাতের দিকেই বৃষ্টিটা বেশি হবার চান্স বা সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার প্রত্যেকটা জেলার দিকে বজ্রপাত সহ প্রবল বৃষ্টি চলতে পারে। মূলত রয়েছে রবিবার মাঝরাত বা তারপর। এছাড়া আসামের বরপেটা, গোয়ালপাড়া, গুয়াহাটি প্রবল বৃষ্টির সম্মুখীন হতে পারে এই সমস্ত জায়গাগুলো। সঙ্গে রয়েছে বাংলাদেশের রংপুর, সেখানেও প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের নিচের দিকে জেলা উত্তর দিনাজপুরে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে ঝোড়ো হাওয়া এর সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির খবর বা পূর্বাভাস রয়েছে। এই রয়েছে 28 তারিখ সোমবারের খবর। 29 তারিখেও প্রত্যেকটা জেলাতে, ওপরের জেলাগুলোতে, উত্তরবঙ্গের ওপরের জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে রয়েছে রেড অ্যালার্ট বা লাল সতর্কবার্তা, প্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তো সেরকমই পরিস্থিতি দেখা যাচ্ছে। নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এখানেও মাঝারি থেকে দু এক জায়গা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেটা মূলত 30 তারিখের সম্ভাবনা সব থেকে বেশি। আর 29, 30 এই দুটো দিনই ওপরের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি, বজ্রপাত, দমকা ঝড় সম্ভাবনা রয়েছে। এছাড়া রয়েছে অন্যান্য জায়গা, আসামের উত্তর পশ্চিম আসামে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা অরেঞ্জ জেলার জারি রয়েছে। এছাড়া বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, উত্তর পূর্ব বাংলাদেশ, সেখানেও প্রচণ্ড ঝড় বৃষ্টির দাপট থাকবে। 30 তারিখের ক্ষেত্রেও উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কমার বিরাট কোনো সম্ভাবনা নেই, একটু কমতে পারে। অর্থাৎ রেড অ্যালার্ট থেকে মূলত অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে, এমনটাই তথ্য এখনও পর্যন্ত রয়েছে। তাই 30 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর জুলাই মাসের 1 তারিখ থেকে যা খবর রয়েছে, জুলাই মাসের 1 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে আস্তে আস্তে বৃষ্টিপাত কমতে থাকবে, বিশেষ করে বিকালের পর থেকে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। তাই 1 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে ভালো রকম দুর্যোগ থাকার সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে। ভূমিধস, নদীগুলোর জলস্ফীতি, হরপাবান এই সমস্ত কিছুর সম্ভাবনা থাকছে। বিশেষ করে যেটা আমরা দেখতে পাচ্ছি, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে ব্যাপক ঝড় বৃষ্টির এছাড়া উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এই সমস্ত রাজ্যগুলোতে ব্যাপক দুর্যোগ চলবে। তবে এর পাশাপাশি বলা হয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানেও 28, 29, 30 তারিখে ভালো রকম ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। অধিকাংশ জায়গায় বৃষ্টির সঙ্গে দমকা ঝড়, এছাড়া বজ্রপাতের সতর্কবার্তাও কিন্তু দেওয়া হয়েছে। তাই সমগ্র যে আপডেটটা পাচ্ছি আমরা, তাতে একটি অক্ষরেখা এবং অক্ষরেখার টানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, তা থেকে কিন্তু বৃষ্টির পরিবেশ অবশেষে তৈরি হলো পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে তো চলছেই। উত্তরবঙ্গে বৃষ্টি কমতে পারে 2 বা 3 জুলাই তারিখ থেকে, আস্তে আস্তে বৃষ্টিপাত কমতে পারে। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের আপডেটটা আপনাদের এবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জন্য যা খবর রয়েছে, মূলত আগামীকাল 28 তারিখ জুন মাসের রবিবার থেকে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টি নতুনভাবে ফিরতে চলেছে। এবং এই যে বৃষ্টি ফিরছে, এটা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত বৃষ্টি নয়। এই বৃষ্টি আগামী কয়েকদিন ধরে চলতে পারে। তার মধ্যে যে আপডেটটা আপনাদের পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি যে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাতে 28 তারিখে সব থেকে বেশি দুর্যোগের পূর্বাভাস, বজ্রপাতের পূর্বাভাস সব থেকে বেশি করে রয়েছে। তার মধ্যে যে সমস্ত জেলাগুলোর নাম প্রথমেই উঠে আসছে, তার মধ্যে রয়েছে যেমন পশ্চিম মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, বাঁকুড়া রয়েছে, পুরুলিয়া রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে,
বীরভূম রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে। এই জেলাগুলোতে ব্যাপক বজ্রপাত সঙ্গে বৃষ্টিটা যে ব্যাপক হবে তা নয়, হালকা থেকে মাঝারি দু এক জায়গায় হঠাৎ দমকা যেটা ভারী হয়ে যায় সেটাকে গড় করে সব জায়গায় ভারী বলা যায় না, সেটাকে হালকা মাঝারি পর্যায়ে থাকে এমনটা, এবং দমকা ঝোড়ো হাওয়া। ঝাড়খণ্ডে ব্যাপক দুর্যোগের পূর্বাভাস 28, 29 এবং 30 তারিখে, সেখানেও প্রচণ্ড বজ্রপাত সঙ্গে রয়েছে হালকা থেকে মাঝারি দু এক জায়গায় একটু মাঝারি ভারী বা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। যেমন রয়েছে ধানবাদ, জামশেদপুর, সিংভূম, এই সমস্ত জায়গাতে সম্ভাবনা সব থেকে বেশি। রাজধানী রাঁচি, এদিকেও সম্ভাবনা খুবই বেশি রয়েছে, অর্থাৎ দক্ষিণ ঝাড়খণ্ড, সেখানে দক্ষিণ পূর্ব ঝাড়খণ্ড, এই জায়গাগুলোতে সব থেকে বেশি হবার সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টির দুর্যোগ। এই গেল 28 তারিখের আপডেট। এবার 29 তারিখ সোমবার কি পরিস্থিতি হতে পারে। সোমবার পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার ক্ষেত্রে ব্যাপক দুর্যোগের খবর দিয়েছেন আবহাওয়া দপ্তর। কারণ সেখানে বলা হয়েছে দুর্যোগ প্রচণ্ডভাবে বাড়বে, শুধু বাড়বে নয়, প্রত্যেকটা জেলার অধিকাংশ জায়গাতেই ঝড় অর্থাৎ ঝোড়ো হাওয়া, বজ্রপাত এবং বৃষ্টি দু এক জায়গায় ভারী হতে পারে। 29 এবং 30 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত বর্ধমান জেলা রয়েছে, এছাড়া রয়েছে হুগলি জেলার কোথাও কোথাও হতে পারে, বীরভূম, মুর্শিদাবাদে হতে পারে। এর পাশাপাশি 30 তারিখ এবং 1 তারিখের মধ্যে জুলাই মাসে বাঁকুড়া, পুরুলিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুরে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে, এমনটা তথ্য পাওয়া যাচ্ছে। তো আমরা দেখতেই পাচ্ছি যে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে 29 তারিখে প্রচণ্ডভাবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে সেরকম একটা নতুন করে তথ্য পাওয়া যাচ্ছে। এছাড়া আমরা দেখার চেষ্টা করব যে অন্যান্য যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন কলকাতা, হাওড়া, এখানেও কিন্তু মাঝারি ধরনের ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এখানেও মাঝারি ধরনের ঝড় বৃষ্টির খবর রয়েছে। তাই 28 তারিখ যা পূর্বাভাস রয়েছে, অর্থাৎ আগামীকাল রবিবার, যেমন পরিষ্কার করে বলা হয়েছে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, এখানে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। দুর্যোগ সব থেকে বেশি হবে এই জেলাগুলোতে। 29 তারিখে বলা হয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, সঙ্গে রয়েছে হুগলি, উত্তর 24 পরগনা, এই জেলাগুলোতে দুর্যোগ সব থেকে বেশি হবে। আর 30 তারিখের যা খবর রয়েছে, 30 তারিখে বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, এই সমস্ত জেলার সঙ্গে রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, এখানেও মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত চলবে। 30 তারিখ এবং 1 তারিখ জুলাই মাসের যা খবর আমরা দেখার চেষ্টা করব, জুলাই মাসের 1 তারিখে কীরকম দুর্যোগ হতে পারে। 1 তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে, বিশেষ করে পশ্চিম দিকের জেলা এবং ঝাড়খণ্ড দুর্যোগটা ভালো রকম থাকতে পারে। তবে 2 তারিখের যে আপডেট রয়েছে, 2 তারিখেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। 3 তারিখ থেকে আবার 3 বা 4 তারিখ থেকে আবার নতুন করে নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিকে আসবে। যে নিম্নচাপের কথা আপনাদের জানিয়েছি, যে নিম্নচাপ দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এল চিহ্ন অর্থাৎ নিম্নচাপ উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলে, যার ফলে আবার পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বেশ কিছুটা বৃষ্টি ফিরতে পারে। তবে মূল বৃষ্টিটা কিন্তু চলে যাচ্ছে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশে, উত্তর পশ্চিম ভারতের দিকে, এমনটা আপডেট এখনও পর্যন্ত আমরা পাচ্ছি। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের নিম্নচাপের জন্য বৃষ্টি বাড়বে জুলাই মাসের প্রথম সপ্তাহে। সঙ্গে বাংলাদেশের চট্টগ্রাম, বরিশাল, এদিকে প্রচণ্ড বৃষ্টি দু এক জায়গায় এবং অধিকাংশ জায়গাতে মাঝারি, হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এখন বৃষ্টি চলতেই থাকবে। কোনো দিন হয়তো হলো না, সেটা আলাদা ব্যাপার, তবে বৃষ্টি কিন্তু অবশ্যই হবার সম্ভাবনা বা চান্স থাকছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।